সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ দীর্ঘদিন পর আপনাদের সামনে আবারও একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আপনারা থাম্বনেইল দেখেই বুঝেছেন যে আজকে আমি কিন্তু আপনাদের বেদানা সম্পর্কিত কিছু একটা টপিক নিয়ে এসেছি। হ্যাঁ, যারা আমার চ্যানেলে দীর্ঘদিন ধরে আছেন তারা দেখেছেন আগে আমি একবার আপনাদের বেদানা থেকে কীভাবে বীজ তৈরি করে যায়, বেদানার বীজ থেকে কীভাবে চারা তৈরি করে যায় সেটা নিয়ে ভিডিও দিয়েছিলাম। তারপরে বেদানার পরিচর্যা নিয়েও ভিডিও দিয়েছিলাম। আপনারা হয়তো অনেকে দেখেছেন, যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, দেখে আসবেন। তো বেদানা থেকে চারা তৈরি করেছিলাম আমি এক বছর আগে চারা তৈরি করার পর কিন্তু বিভিন্নভাবে পরিচর্যা করতে করতে কিন্তু বর্তমানে আবার আপনাদের দেখাই। এই হলো আমার বেদানা গাছের সাইজ, জাস্ট 3 ফুটের মতন। হিউজ পরিমাণে ফুল আসছে এক বছরের মধ্যে। এই তিনটা আগে একটা দেখালাম, এই শাখায় একটা আসছে এবং আরও একটা আসছে, এবং এই যে ঝুলন্ত যেসব শাখাগুলো দেখা যাচ্ছে এগুলো প্রত্যেকটাতে কিন্তু বেদানার ফুল আসবে, এতেও আসবে। এই গাছটায় আরও আসছিল, কিন্তু গাছটা যে রেমাল হয়েছিল ঘূর্ণিঝড় রেমালের কারণে ভেঙে যায়, অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে দেখেন আরও একটা ডাল ভেঙে গেছে, তারপরেও কিন্তু এই গাছে ফুল এসেছে। এই এক বছরেই যে বেদানা থেকে চারা তৈরি করার চারার বীজের গাছ থেকে যে বেদানার ফল আসতে পারে, এটা আসলে আমি নিজেও অনেকটা অবাক হয়ে গেছি। তবে এখানে আরও একটা বিষয়, এখানে কিন্তু প্রচুর পরিচর্যা করেছি। আমি যেটা করেছি সবচাইতে বেশি যেটা করেছি, এর কিন্তু আমি ডাল, প্রচণ্ড রকম ডাল ছেটেছি। যেমন এই গাছটা দিয়েই দেখায়, এখানে একটা শাখা ছিল, এই যে এখানে একটা শাখা ছিল, এই শাখাটাকে কেটে ফেলেছি। এরপরে এই যে এগুলো শোষক শাখা, এই শোষক শাখা যখনই বের হয়েছে, হাজার হাজার শাখা বেরিয়েছে, যখনই বের হয়েছে আমি কিন্তু এগুলো নষ্ট করে দিয়েছি, ভেঙে দিয়েছি। এই যে পার্শ্ব শাখা, এই শাখাগুলো ভেঙে দিয়ে আমি কাণ্ড কিন্তু সোজা রেখেছি এবং একটা মূল কাণ্ড রেখেছি।